নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও অপরাধমূলক ঘটনায় সংবাদ শিরোনামে বিশালগড়। ফের একবার উঠে আসলো ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে জখম হয়েছে এক ব্যক্তি। এবং যে খবর আমরা পাচ্ছি যে ব্রজেন্দ্রনগর জামে মসজিদের ইমাম, তাকে ধারালো অস্ত্রের আঘাতে আঘাত করা হয়েছে, রক্তাক্ত হয়েছেন তিনি, এমনটাই অভিযোগ উঠে আসছে। এবং তারপরে পুলিশকে জানানো হয়েছে গোটা বিষয় এবং পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনা অবশ্য রবিবার সকাল নাগাদ মধুপুর থানাধীন ব্রজেন্দ্রনগর এলাকায় সংঘটিত হয়েছে বলে জানা গেছে। গোটা বিষয়কে কেন্দ্র করে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন। পেশেন্ট এসছে, নাম হচ্ছে আব্দুল কাদের। উনি মসজিদের ইমাম, ওনার বয়স 45 বছর, বাড়ি কাঠালতলি। তো উনি যেসব কমপ্লেন নিয়ে এসছেন এর মধ্যে একটা ছিল ওনাকে মাল্টিপল এপিসোড অফ কাট ইঞ্জুরি ছিল। ওনার একটা কাট ইঞ্জুরি ছিল ওনার রাইট ইয়ারের মধ্যে, যেখানে ওনার পিনাটা অর্ধেক অবস্থায় পাওয়া গেছে, বাকি অংশটুকু পাওয়া যায়নি এখানে। আর ডান হাতের মধ্যে মাল্টিপল লেসারেশন কাট ইঞ্জুরি, যেগুলো ইনসাইজ ডুলদেরকেই সাজেস্ট করছে। তো আমাদের এখানে আসার পর আমরা প্রাথমিক চিকিৎসা করলাম। মাল্টিপল স্টিচেস লেগেছে, অ্যারাউন্ড 10 নম্বর অফ স্টিচেস আমাদের দিতে হয়েছে। পেশেন্ট এখন অবজারভেশনে আমাদের এখানে রয়েছে। তো তিনি একিউজডের নাম ছিল মুসাল্লাম মিয়া, সন অফ কালা মিয়া, ওনার বাড়ি মতিনগর। এখন কি উনি কাস্টাডিতে আছে? এস পার পুলিশ রিপোর্ট উনি এখন কাস্টাডিতে আছে। আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। অর্থাৎ দুষ্কৃতিকারীদের আঘাতে আঘাতপ্রাপ্ত রক্তাক্ত হয়েছে ইমাম। বর্তমানে তিনি হাসপাতালে, মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে অভিযুক্তকে আটক করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত জানা যায়নি যে কি কারণে দুষ্কৃতিকারীরা এই ইমামের উপর আঘাত করেছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, সেই বিষয় নিয়ে এখনো কিছু জানানো যায়নি। তবে অবশ্য তদন্ত সাপেক্ষ এবং অভিযুক্তকে যেহেতু এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে, তাকে থানায় নিয়ে আনা হয়েছে এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের পরই হয়তোবা বেরিয়ে আসবে মূল কারণ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।